আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে আমরা একটা বোরিং ভিডিওকে ইন্টারেস্টিং ভিডিওতে তৈরি করতে পারি। আমরা যে কোনো নরমাল ভিডিওকে ভিডিও এডিটিং করার মাধ্যমে আমরা ওইটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। আমরা তিনটা অ্যামেজিং টেকনিকের মাধ্যমে আমাদের এডিটিং লেভেলকে নেক্সট লেভেলে নিয়ে যাব। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। প্রথম টেকনিকটি হচ্ছে ফ্রেমের মাধ্যমে ভিডিও বা টেক্সট মোশন ভিডিও আমরা তৈরি করতে পারি। জুম ইন থেকে জুম আউট, লেফট থেকে রাইট ইত্যাদি আমরা আরো অনেক কিছুই ফ্রেমের মাধ্যমে করতে পারি। তো আমি একটা পিএনজি নিয়ে আসছি, পিএনজির মাধ্যমে আমি আপনাকে দেখাবো কিভাবে ফ্রেমিং কাজ। তো প্রথমত আমি এটাকে ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পর আমি একটু সামনে এগিয়ে এখানে উপরে যে ফ্রেমে ক্লিক করব। ক্লিক করার পর আবার শেষে চলে যাব, শেষে চলে গিয়ে আরেকবার ফ্রেমে ক্লিক করব। এখন আমি পিএনজিটাকে জুম করে নেব। এখন দেখেন এখানে ছোট থেকে বড়, জুম ইন থেকে জুম আউট হচ্ছে। এবার আমি কাছে ক্লিক করে হোয়াট ইজ এটা সিলেক্ট করে নিব। এটার মাধ্যমে আমরা স্মুথ জুম আউট তৈরি করতে পারবো। এখন আরো সুন্দরভাবে দেখাচ্ছি। এবার আমি দেখাবো কিভাবে আমরা পিএনজিটাকে লেফট থেকে রাইটে নিয়ে যেতে পারি। সেম ভাবে পিএনজিটাকে আমি লেফট সাইডে নিয়ে একটু সামনে গিয়ে ফ্রেমে ক্লিক করব। দেন আবার আমি লাস্টে গিয়ে আবার ফ্রেমে ক্লিক করব। পিএনজিটাকে একবারে বাম থেকে ডানে নিয়ে আসবো। দেন আমি কাছে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি স্মুথ ভাবে যাতে ডান থেকে বামে যায় সেজন্য লিনিয়ারে ক্লিক করব। যারপর দেখতে পাচ্ছেন বাম থেকে ডানে স্মুথ ভাবে ট্রানজিশন হচ্ছে। প্রথমটা জুম ইন থেকে জুম আউট, দেন ডান থেকে বামে। এভাবে চাইলে আমরা ফ্রেমের মাধ্যমে আরো অন্যান্য জিনিসও করতে পারি। দ্বিতীয় টেকনিক হলো মাস্কিং, যার মাধ্যমে আমরা ক্রিয়েটিভ ট্রান্সলেশন ভিডিও মেক করতে পারি। এবার আমরা দেখবো মাস্কিং এর মাধ্যমে কিভাবে আমরা ভিডিও এডিট করতে পারি। আজকে আমরা দেখাবো কিভাবে ভিডিওর মধ্যে টেক্সট রিভিল করে দেখানো হয়। তো এর জন্য প্রথমত আমাদেরকে পিকচারটি চলে যেতে হবে। পিকচারটি গিয়ে আমরা যে টেক্সট রিভিল করতে চাচ্ছি ওইটা লিখে এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে সেভ করে নেবে। সেভ করে দেন আমরা ক্যাপকাটে চলে আসবো। প্রজেক্টে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আমরা সিলেক্ট করে নিই। কাঙ্ক্ষিত ভিডিও সিলেক্ট করে নিব এবং ওভারলেতে ক্লিক করে আমরা যে টেক্সটটি আমরা মেক করেছি ওইটা আমরা এখানে নিয়ে আসবো। দেন আমরা টেক্সটটিকে বড় করে নেব। বড় করে আমাদের ভিডিও অনুসারে সাইজ ঠিক করে নেব। টেক্সটটাকে সিলেক্ট করে মাস্কে ক্লিক করব। মাস্কে ক্লিক করে হরিজন্টালি ক্লিক করব। দেন এখান থেকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেব। একবারে শুরুতে নিয়ে যাব যেখান থেকে আমাদের টেক্সটটা শুরু হচ্ছে। দেন আমরা এখানে ফ্রেমে ক্লিক করে আবার টেক্সটটাকে রিভিল করব একটু একটু করে। দেন আমরা আবার মাঝখানে ক্লিক করব, আবার আমরা টেক্সটটাকে একটু রিভিল করব। এভাবে কন্টিনিউয়াসলি করে যাব যতক্ষণ পর্যন্ত টেক্সটটা শেষ না হচ্ছে। তো আমি করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। করে নেওয়ার পরে এখন দেখছেন কি সুন্দরভাবে টেক্সট রিভিল ইফেক্টে কাজ করছে। এভাবে চাইলে আপনারাও মাস্কিং এর মাধ্যমে টেক্সট রিভিল বা আরো অন্যান্য কাজও আমরা মাস্কিং এর মাধ্যমে করতে পারি। তৃতীয় টেকনিক হলো হাইলাইট টেক্সট। হাইলাইট টেক্সটের মাধ্যমে আমরা যে কোনো ভিডিও, যে কোনো লেখা বা ভিডিওর মধ্যে থাকা ইম্পর্টেন্ট টেক্সটটাকে আমরা হাইলাইট ভাবে বা গ্লো ইফেক্টের মাধ্যমে আমরা দেখাতে পারি। তো চলুন কিভাবে হাইলাইট করতে হয় আমরা শুরু করি। একটা টেক্সটের স্ক্রিনশট নিয়ে নিলাম। এটাকে আমরা ওভারলেতে ক্লিক করে এখানে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করে নেওয়ার পর আবারও ওভারলেতে ক্লিক করব। ক্লিক করে এখানে আমাদের হলুদ কালারের যে পিএনজিটা আছে ওইটা আমরা এখানে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করে নিয়ে আমাদের টেক্সটের উপরে বসিয়ে রাখতে আমাদের টেক্সট অনুযায়ী পিএনজিটাকে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে এখান থেকে আমরা মাস্কিং এ চলে যাব। মাস্কে ক্লিক করে হরিজন্টালি ক্লিক করব। ক্লিক করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেব। দেন যেখান থেকে আমাদের লেখাটা শুরু হচ্ছে সেই জায়গায় একটা ফ্রেম অ্যাড করব এবং লেখা যে জায়গায় শেষ হচ্ছে ওই জায়গায় একটা ফ্রেম ক্লিক করব। এবার আমরা শেষের ফ্রেমে ক্লিক করে আমাদের যে পিএনজিটি আমরা মাস্কিং করে রেখেছি ওইটাকে আমরা টেনে শেষ লেখা পর্যন্ত টেনে নিয়ে যাব।
এবার আমরা স্লাইসে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ডার্কেনে চুজ করে নেব, যার ফলে আমাদের টেক্সটটা হাইলাইট দেখাবে। সেম ভাবে আমরা দ্বিতীয় লাইনটিকেও প্রথম লাইনের মতো হাইলাইট করে নেব। আমি করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এভাবে আপনারা যে কোনো লেখাকে হাইলাইট করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমি কিছু হলেও আপনাদের কাছে শিখাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।